Hey guys, Assalamualaikum. It's me, Kanis Fatema Arisha, and welcome back to my another vlog. আজকে হচ্ছে ঈদ শপিং vlog 2. তো আজকে ব্লগটা শুরু করছি হচ্ছে ব্যাংক থেকে। ব্যাংকের কিছু কাজ শেষ করে আমরা হচ্ছে মার্কেটে চলে গেলাম, বিকজ আজকে আমাদের অনেকগুলো জায়গা এক্সপ্লোর করার ইচ্ছা আছে। তো সর্বপ্রথম আমরা স্টার্ট করলাম নিউ মার্কেট থেকে। তো ধীরে ধীরে ভিতরে যখন যাচ্ছিলাম তখন ধীরে ধীরে দেখলাম যে না, মানুষের ক্রাউড ভালোই আছে। আর এইখানে হচ্ছে আব্বু বাবুর জন্য টি শার্ট দেখছিল, বাট পছন্দ হয়নি বলে নেয়নি। বাবুর সাইজ ছিল না, যেটা সব থেকে বড় কথা। এবারে প্ল্যান ছিল হচ্ছে রেডিমেড কাপড় কেনার, বাট নিউ মার্কেট ঘুরে কোনো কিছুই পছন্দ হলো না, যার কারণে আমরা সুভাষতারামে চলে গেলাম। অ্যান্ড এইখানে তো মানে 3 পিস 2 পিস এগুলোর জন্য অনেক ফেমাস এই জায়গাটা, অ্যান্ড পাইকারির জন্য অবশ্যই অনেক ফেমাস। নিচতলায় হচ্ছে পাইকারি বিক্রি করে, অ্যান্ড দোতলায় হচ্ছে সিঙ্গেল পিস পাইকারি পিস দুইভাবেই বিক্রি করে। তো আমরা হচ্ছে বিভিন্ন 3 পিস দেখছিলাম, অ্যান্ড এক একটার থেকে এত সুন্দর, মানে চোখ সরানোর মতো না। সো শেষমেশ আমরা হচ্ছে এই দোকানে বসে হচ্ছে কিছু কিনলাম। আম্মু আর আমি দুজনই একসাথে ম্যাচ করে একটা 3 পিস নিয়েছিলাম, আর আলাদা করে আম্মুর জন্য একটা 3 পিস নেওয়া হয়েছিল। সো এই হচ্ছে আমাদের শপিং। অ্যান্ড তারপর আমরা স্টার মল্লিকায় চলে যাই। অ্যান্ড কি সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটা, মানে খুবই সুন্দর, মনে হচ্ছিল বিয়ে বাড়িতে ঢুকছি, বাট এটা বিয়ে বাড়ি না, এটা একটা মল। মূলত এখানে ঢুকার পরই মনে হচ্ছে যে না, মানুষ মানে শপিং করতে এসেছে ঈদ উপলক্ষে। খুবই ভিড় ছিল এখানে। তো আমরা হচ্ছে চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। অ্যান্ড 4th ফ্লোর না জানি 3rd ফ্লোরে আমরা উঠে হচ্ছে কিছু রেডিমেড 3 পিস দেন 2 পিস এইগুলো একটু দেখছিলাম। আমার আম্মু আমাকে দেখাচ্ছিল কিছু 3 পিস। তো এই দোকান থেকে হচ্ছে আমরা আমার ক্লথস কিনি, অ্যান্ড তারপর হচ্ছে আমরা নিচে নেমে যাই। অ্যান্ড আমার ভাই এইদিকে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল, তার জন্য আমার আব্বু হচ্ছে ম্যাঙ্গো শেক নিয়েছিল। তারপরে তারটা দেখে আমি আবার বলছিলাম যে আমার জন্যও নাও, আমি বাসায় নিয়ে যাব, আমি হচ্ছে ইফতারের সময় খাবো। তো আব্বু আমাকেও এখানে কিনে দিচ্ছিল। অ্যান্ড এই তো এখানে অনেকগুলো ফুড কোর্ট বসেছে, যেটা ভালোই হয়েছে এক হিসাবে। আর এইদিকে আমার ভাই হচ্ছে খুব মজা করে মিল্কশেকটা খাচ্ছিল, যে বলছিল খুবই মজা মিল্কশেকটা। তো তারপরে হচ্ছে আমরা কেনাকাটা করে আমরা এলিফ্যান্ট রোডে চলে যাই, সেখান থেকে হচ্ছে বাবুর জুতা কেনার জন্য। অ্যান্ড আমার আপাতত জুতা কেনার কোনো প্ল্যানই ছিল না, বাট সাডেনলি আমারও জুতাটা এখান থেকেই কেনা হয়ে যায়। আর এখানে দেখো মেয়ে বেবিদের কি সুন্দর কিউট জুতা। আমরা সবসময় আম্মু আর আমি আফসোস করি যে আমাদের একটা মেয়ে বাবু নাই থাকলে আমরা এত সুন্দর ড্রেস তারপরে জুতা হচ্ছে নিয়ে যেতাম আমাদের মেয়ে বাবুর জন্য, বাট আফসোস নাই। তো যাই হোক, এই যে বললাম আমার কোনো প্ল্যান ছিল না জুতা কেনার, বাট আমার আম্মু এক দেখাই জুতাটা হচ্ছে পছন্দ করেছে, অ্যান্ড দোকানদারকে নামাতে বলল। তারপর আমি হচ্ছে ট্রায়াল দিলাম, ভালো লাগলো। তো আমার ড্রেসের সাথে একদমই যাচ্ছিল, দ্যাটস ওয়াই কিনা হয়ে গেছে। আর এই দোকানের জুতার কালেকশনগুলো ভীষণ সুন্দর। উপরের জুতাগুলো হচ্ছে পেন্সিল হিল, যার কারণে আমার এইগুলো কিনা হয়নি, বিকজ একটু আনকমফোর্টেবল ফিল করি। বাট জুতার ডিজাইনগুলো কিন্তু খুবই বেশি সুন্দর ছিল, অ্যান্ড অনেক নিউ কালেকশন ছিল। তারপরে আমরা চলে যাই হচ্ছে ইজিতে গিয়ে কিছু গেঞ্জি দেখছিলাম বাবুর জন্য। তারপরে আমরা চলে যাই হচ্ছে নূরজাহান মার্কেটে। সেখানে তো বাচ্চাদের জামা কাপড়, তারপরে হচ্ছে ওয়েস্টার্ন ক্লোথস ইত্যাদির জন্য খুবই ফেমাস। তো আজকে এত টায়ার্ড লাগছিল যে আর পারছিলাম না, তাই আব্বুকে বললাম যে চলো আজকে আর না, শরীর আর চলছে না। তো এইখানে আমাদের চেহারা দেখলেই বুঝতে পারবে যে আমরা খুবই টায়ার্ড। আর এই যে যাওয়ার সময় ঢাকা শহরের অবস্থা, জ্যামজট লেগেই থাকবে। হচ্ছে আমাদের শপিং, এই হচ্ছে অবস্থা। অর্ধেক মাত্র শপিং করা হলো, আরও শপিং বাকি আছে। এত টায়ার্ড লাগতেছে, গলা দিয়ে আমার কোনো শব্দই বের হচ্ছে না, এখনও আরও অনেক শপিং বাকি। আসসালামু আলাইকুম সবাইকে, রমজানের অনেক মুবারক। তো এখন বাজে হচ্ছে মাত্র 5টা 18। এতক্ষণ আমরা হচ্ছে মার্কেটে ছিলাম শপিং করার জন্য। অ্যান্ড কি বলবো, মার্কেটে এত ভিড়,
মানে মানুষের মাথা মানুষ খাচ্ছে, একজনের সাথে আরেকজনের ধাক্কা লাগে, এরকম একটা অবস্থা। যেহেতু ঈদের সিজন, অবভিয়াসলি ভিড় থাকবে, এটাই স্বাভাবিক। তো মানে মার্কেট থেকে মাত্র আসলাম, বের হয়েছে কয়টা বাজে আম্মু? 12:30টার দিকে বের হয়েছি, এখন আসলাম মাত্র বাসায়। অনেকক্ষণ অনেক ঘোরাঘুরি করছি আমরা মার্কেটে, প্রচুর টায়ার্ড লাগতেছে, মানে শরীর হাত পা ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে, গলা তো আমার পুরো শুকাই গেছে, আমার গলা দিয়ে কথা বেরোতেছে না, অনেক টায়ার্ড লাগতেছে। এখনও মাত্র অর্ধেক শপিং হয়েছে, এখনও আরও অনেক অনেক শপিং করা বাকি। আম্মুর জুতা কিনা বাকি, আমার ভাইয়ের মানে বাবুর টুকিটাকি কেনা বাকি, আমার জুয়েলারি কেনা বাকি, টুকিটাকি কসমেটিক্স কেনা বাকি, ব্যাগ কেনা বাকি, অনেক কিছু কেনা বাকি। সো মানে পরের বার কীভাবে যাবো সেটাই ভাবতেছি, কারণ আজকে গিয়ে এত টায়ার্ড লাগতেছে বলার বাইরে। আমি আর কথা বলতে পারতেছি না, আর কথা বলবো না, ভিডিও বাড়াবো না। দেখা হচ্ছে ইফতারের সময়, ওকে? সো যেহেতু ইফতারের সময় হয়ে এসেছিল, তাই তাড়াতাড়ি করে কিছু আয়োজন করা হচ্ছিল ইফতারের। এখানে আব্বু ফ্রুটস এনেছিল, পেয়ারা, মালটা, আপেল। তো আম্মু খুব তাড়াহুড়া করেই কেটেছিল, মালটাটা আর কাটতে পারেনি। এখানে বাঙ্গিও ছিল, আর মার্কেট থেকে আসার সময় এই গ্যান্ডারের রসটা নিয়ে এসেছিলাম, তার সাথে সাথে এই ম্যাঙ্গো শেকটাও নিয়ে এসেছিলাম। তো এই তো আমি এখানে হচ্ছে গ্যান্ডারের রসটা ঢেলে নিচ্ছিলাম, অ্যান্ড এইটা রোজা রাখে খাওয়ার পরে এত মানে ভালো লাগছিল, খুবই আরাম লাগছিল, যেহেতু অনেক টায়ার্ড ছিলাম, পানির খুবই প্রয়োজন ছিল। তো এখানে হচ্ছে মুড়ি মাখা করেছিল, মুড়ি মাখাতে অ্যাজ অলওয়েজ রোজার দিনে সবার বাসায় হয়, তো মুড়ি মাখা খাচ্ছিলাম। অ্যান্ড এটার টেস্টটা ভালোই লেগেছে, ম্যাঙ্গো শেকের টেস্টটা একটু বোবা ছিল ভিতরে, অ্যান্ড আমি খাচ্ছিলাম, খুবই ভালো লেগেছিল এটা। তো এটা হচ্ছে ডে 3, একসাথেই দিলাম বিকজ খুব ছোটো ছোটো ক্লিপ নিয়েছি ডে 3-তে। তো আজকে হচ্ছে একটু জুয়েলারি শপিং করতে যাব, নিউ মার্কেটে যাচ্ছি। নিউ মার্কেট না, গাউসিয়াতে, যেহেতু জুয়েলারি জন্য ফেমাস, তো গাউসিয়ায় চলে যাচ্ছি। তো গিয়ে মানে হিউজ পরিমাণে জুয়েলারি কালেকশন দেখে একদম মাথা খারাপ হয়ে গিয়েছে, বাট তারপরেও সব তো আর নেওয়া যায় না। তো ড্রেসের সাথে ম্যাচিং করে যা যা প্রয়োজন আমি তাই নিয়েছি। অ্যান্ড এই নথগুলো কি কিউট দেখো, সাথে ফিঙ্গারিংগুলো, অ্যান্ড এই ব্রেসলেটটাও ভীষণ সুন্দর। আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম, অ্যান্ড তাদের প্রচুর কালেকশন ছিল। তো এই মার্কেটে ঢুকলে এত ভিড়, মানে মানুষের ঠেলাঠেলি, উফ, এগুলো মানে খুবই পেইনফুল। তো শপিং শেষে চলে এসেছিলাম, অ্যান্ড মার্কেট থেকে আসার সময় একটা পিৎজা নিয়ে এসেছিলাম, বিকজ যেহেতু মার্কেট থেকে আসার পর আমরা বেশিরভাগই টায়ার্ড থাকি, ইফতারি তেমন করে আয়োজন করার মতো সুযোগ বা সময় হয়ে ওঠে না, তাই পিৎজা এনেছিলাম, আমারও খুব খেতে ইচ্ছে করছিল। অ্যান্ড দেন এখানে হচ্ছে 2টা অরেঞ্জ ড্রিঙ্ক নিয়েছিলাম। তারপরে আব্বু হচ্ছে ইফতারিতে খাওয়ার জন্য হচ্ছে এখানে কাচ্চি নিয়ে এসেছিলো, যেহেতু তেমন কোনো আয়োজন করতে পারিনি ইফতারির সময়, যেহেতু আমরা টায়ার্ড ছিলাম, দ্যাটস ওয়াই এখানে বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলো। অ্যান্ড এই কাচ্চিটা এত গরম ছিল যে আমি ধরতেই পারছিলাম না, অ্যান্ড খেতে তো খুবই মজা ছিল, যেহেতু রোজা রেখে খেয়েছি, টেস্ট আরও বেড়ে গিয়েছে। তো এই ছিল আজকের শপিং ব্লগ, আজকে না 2 দিন মিলিয়ে শপিং ব্লগ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, অ্যান্ড লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড রমাদান কারিম।